My dear brothers and sisters, welcome to Semester Dada. ক্লাস 12-এর থার্ড সেমিস্টার অর্থাৎ তৃতীয় সেমিস্টারে বাংলা বিষয়ে কোন কোন গল্প কবিতা প্রবন্ধ রয়েছে এবং তার পাশাপাশি ব্যাকরণ এবং এতে কত নাম্বার রয়েছে আমরা এই ভিডিওতে ডিটেইলস জানব। চলো তাহলে দেখে নেই ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাংলার সিলেবাস। প্রথমত দেখো, গল্পতে তোমাদের থাকবে 8 নাম্বার। এইবার গল্প আদরণী গল্প রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। আমরা ডিটেলস জানবো, তার আগে আমরা নাম্বার ব্যাপারটা ভালো করে জেনে নিই। দেখো, প্রবন্ধতে 5 নাম্বার রয়েছে, কবিতাতে রয়েছে 7, আর ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা এখানে 5 নাম্বার রয়েছে। ভাষাতে দেখো রয়েছে 10, আর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে রয়েছে 5 নাম্বার। টোটালটা যদি এখানে বের করি তাহলে কিন্তু আমাদের 40 মার্কস হয়ে যাচ্ছে। এবার আমরা দেখে নেব যে কোন কোন গল্প কবিতা রয়েছে। এবার দেখো, গল্পেতে রয়েছে আদরণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। এই গল্পটি খুব সুন্দর একটা, আমরা বলবো যে হাতি এবং তার পাশাপাশি তার যে মালিক, তাদের মধ্যে যে একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল, তার একটি সুন্দর নিদর্শন কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে। কিভাবে তার প্রতি তার মালিকের যে একটা টান ছিল এবং হাতিরও ঠিক তার মালিকের প্রতি যে একটা সুন্দর একটা মায়া মমতা গড়ে উঠেছিল, তার একটা নিদর্শন আমরা এখানে পাই। একটা সময় হাতিটা অসুস্থ হয়ে যায়, তারপরে সে মারা যায় এবং তার মালিকও তার ঠিক 2 মাস পরে তার শোকে কিন্তু সেও মারা যায়। খুব সুন্দর একটা গল্প, অবশ্যই পড়বে। তো দেখো, এই গল্পটাতে কিন্তু আমাদের দেখলাম যে গল্পতে 8 মান রয়েছে। এরপরে কবিতার মধ্যে দেখো রয়েছে অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতের লেখা, খুব সুন্দর একটা কবিতা। তারপর দেখো 2 নম্বর রয়েছে দিগ্বিজয় রূপকথা নবনীতা দেবসেনের লেখা। আমরা একটু আগে নাম্বার বিভাজনে দেখলাম যে 7 নাম্বার কিন্তু এখানে রয়েছে। তারপরে চলে আসছে দেখো প্রবন্ধতে দেখো রয়েছে বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা। এবার প্রবন্ধতে যদি আমরা দেখি যে এটার জন্য নাম্বার পাওয়ার দিকটা আগে আমরা দেখলাম কত ছিল বলো তো, 5 ছিল। তোমরা অবশ্যই ভিডিওটা একটু এগিয়ে নিয়ে দেখো একটু আগে কিন্তু আমরা নাম্বার বিভাজন দেখলাম। ভারতীয় গল্প হিসাবে দেখো পোর্টরাজ শঙ্কর রাও খারাট, অনুবাদ সুনন্দন চক্রবর্তীর লেখা। এটা হচ্ছে ভারতীয় গল্পের মধ্যে রয়েছে। এই বিষয়ে নাম্বার বরাদ্দ রয়েছে কিন্তু 5, একটু আগে আমরা দেখলাম, তাই না? নেক্সট দেখো আন্তর্জাতিক কবিতা, খুব সুন্দর ইন্টারেস্টিং একটি কবিতা, আমি একটু আগে পড়লাম, ভালো লাগলো। দেখো কবিতাটাতে বলেছে তার সঙ্গে পাবলো নেরুদার লেখা, অনুবাদ কি শক্তি চট্টোপাধ্যায়, অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায় পাবলো নেরুদার এই যে তার সঙ্গে যেটা রয়েছে এটা কিন্তু অনুবাদ করেছেন। আর এটার জন্য দেখো, এটার জন্য একটা নাম্বার বরাদ্দ রয়েছে 5 নাম্বার। অর্থাৎ একটু আগে আমরা দেখলাম সিলেবাসে যে ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক যে বিষয়টা রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা মিলিয়ে কিন্তু 5 নাম্বার একটু আগে আমরা লক্ষ্য করলাম। ওকে, কনসেপ্ট বুঝলে? আচ্ছা, তারপরে অবশ্যই তুমি একটু এগিয়ে দেখো, ওখানে পাবে। নেক্সট আসছে ভাষা। দেখো, ভাষা থেকে তোমাদের টোটাল কিন্তু 10 নাম্বার রয়েছে, একটু আগে আমরা সিলেবাসে দেখলাম, তাই না, যে 10 নাম্বার রয়েছে ভাষাতে। এবার ভাষার মধ্যে কোন কোন পার্ট রয়েছে দেখো, ধ্বনিতত্ত্ব রয়েছে, বাকযন্ত্র, ধ্বনি, স্বরণী, ব্যঞ্জন, যুক্তব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ, শব্দভাণ্ডার, তারপর দেখো শব্দার্থক, শৈলীবিজ্ঞানের গোড়ার কথা, এগুলো কিন্তু রয়েছে। তার পাশাপাশি দেখো বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস, একটু আগে আমরা কিন্তু সিলেবাস এটা দেখলাম, এটাতে নাম্বার রয়েছে। দেখো এটাতে নাম্বার থাকবে টোটাল হচ্ছে 5 মার্কস। তার মানে এখান থেকে কি অংশ থাকছে দেখো, শিল্পবিজ্ঞানের গোড়ার কথা। আমরা এ পরেরটাতে যদি দেখি যে বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস, এই যে পার্ট, এখান থেকে দেখো পর্ব 4 রয়েছে। পর্ব 4 বলছে বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। তারপরে দেখো রয়েছে বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয়, আর আরেকটা রয়েছে দেখো বাঙালির ক্রিয়া সংস্কৃতি। এই টোটালটা মিলিয়ে কিন্তু আমাদের একটা মার্কস রয়েছে। কত মার্কস বলো তো? 5 মার্কস বা 5 নাম্বার। তাহলে আমরা টোটালটা কিন্তু জানতে পারলাম। এবার মন দিয়ে পড়াশোনা করো আর একটা সেরা রেজাল্ট তুমি তৈরি করো। ওকে, আমরা অন্যান্য সব সাবজেক্টের সিলেবাস ভিডিও নিয়ে আসবো, অবশ্যই দেখবে। আর এই চ্যানেলে অর্থাৎ সেমিস্টার দাদাতে যদি নতুন হও, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ওকে।